বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য প্যান্ডেল, রান্নাবান্না সবকিছুই ছিল প্রস্তুত, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসেনি বরযাত্রী। অভিযোগ, বিয়ের ঠিক আগে যৌতুক দাবি করে বরপক্ষ। সেই দাবি পূরণ না হওয়ায় শেষ মুহূর্তে বিয়ে করতে আসেননি বর। কালকে আমার মেয়ের বিয়ে, কথাবার্তা আগে থেকে চলে আসলো, সমস্ত কিছু রেডি করছে, আমি রান্না বান্না সব রেডি। হুট করি ওখান থেকে কথা আসলো ওখানে হবে না। কেন হবে না? আমার কি দোষ? ওরা এতদিন থেকে যাওয়া আসা করলো, দেখলো, কথা দিয়ে গেল। আজকে আমি রান্না বান্না সব রেডি করে রাখলাম, এখন উপস্থিত মুহূর্তে ওরা করছে যে হবে না। জানা যায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার মেয়ের সাথে তারাগঞ্জ উপজেলার এক যুবকের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। সেই উপলক্ষে বরযাত্রী আপ্যায়নের জন্য রান্নাবান্না, প্যান্ডেল নির্মাণ সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে কনের পরিবার। আত্মীয় স্বজনে এসে জড়ো হন আনন্দ ভাগাভাগি করতে, কিন্তু নির্ধারিত সময় ঘনিয়ে আসতেই বদলে যায় পুরো পরিস্থিতি। লোক মাধ্যমে তারা বলছে যে 5 লাখ টাকা আমাদের দিতে হবে, 3 লাখ টাকা ঘর সাজা বাবদ দিতে হবে। এই মোটা হলো 8 লাখ। আমি এখন এর সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ে যে সে তো প্রথম তার বিয়ে, আমার তার তো আর আগে বিয়ে হয় নাই, যে তারা বিয়ে এই কারণে হইল না। আমি এখন ওই মেয়ে নিয়ে কোথায় যাব? কনের বাবার অভিযোগ, বিয়ের ঠিক আগে বরপক্ষ জানায় যৌতুক হিসেবে 5 লাখ টাকা এবং ঘর সাজানোর জন্য আরও 3 লাখ, মোট 8 লাখ টাকা দিতে হবে, অন্যথায় এ বিয়ে হবে না। পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করেও বরপক্ষকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতে পারেননি। হতাশা আর কান্নাজড়িত কণ্ঠে কনের বাবা বলেন, আমার মেয়ের গায়ে হলুদ হয়েছে, সব আয়োজন শেষ করার পরও বিয়ে হলো না। এখন সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। এ ঘটনায় কনের বাবা রংপুর জেলা প্রশাসক ও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি পেলাম, আমরা চেষ্টা করেছি, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি যে এটার একটি সুষ্ঠু সমাধান হবে। যেহেতু এটি একটি সামাজিক বিষয়, আমরা সামাজিকভাবে এটি প্রতিহত করব। তবে যৌতুক দাবির অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছে বরপক্ষ। বরের বাবা দাবি করেন, আমরা কোনো ধরনের যৌতুক চাইনি, ছেলে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে। একটি পরিবারের স্বপ্নভঙ্গের এই ঘটনা আবারও সমাজে যৌতুকের কুপ্রথা এবং এর নির্মম পরিণতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই লোভী বর ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি হবে কি, সে অপেক্ষায় কনের পরিবার ও এলাকাবাসী। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।